আসসালামু আলাইকুম। অনেক পেশেন্ট আমাদের কাছে এসে জিজ্ঞেস করেন, আমার বীর্য তো অনেক পাতলা, তো এক্ষেত্রে আমার কি করণীয়? দেখুন, আসলে আপনার পুরুষত্ব বীর্যের ঘনত্ব পাতলা নাকি ঘন সেটার উপর নির্ভর করে না। নির্ভর করে কোয়ালিটির উপর। এই কোয়ালিটি হচ্ছে স্পার্ম কাউন্ট। একজন পুরুষের স্পার্ম কাউন্টের উপর ভিত্তি করে আমরা এটা মেজারমেন্ট করি যে তার বীর্যের কোয়ালিটিটা কেমন। আপনার বীর্য যদি ঘন হয় কিন্তু সেই ঘন বীর্যে যদি স্পার্মের পরিমাণ কম থাকে, যাকে আমরা অলিগোস্পার্মিয়া বলি, বা যদি একেবারে না থেকে থাকে, যাকে আমরা অ্যাজোস্পার্মিয়া বলি, তাহলে সেই ঘন বীর্যের আসলে কোনো মূল্যই থাকে না। স্পার্মের কাউন্ট যদি ঠিকঠাক মতো থাকে তাহলে আমরা সেটাকে ভালো কোয়ালিটির বীর্য হিসেবে ধরে নিই। আমাদের বেশিরভাগ রুগীরাই আসে যারা মেসে থাকে বা মাদ্রাসায় থাকে বা হোস্টেলে থাকে কিংবা সিঙ্গেল একাকী জীবনযাপন করে। এই সকল রুগীর বেশিরভাগ রুগী আমাদের কাছে এসে কমপ্লেন করে যে আমরা রেগুলার পরাণাসক্তি এবং হস্তমৈথুনে অভ্যস্ত। যারা রেগুলার পরাণাসক্তি বা হস্তমৈথুনে আপনারা অভ্যস্ত আছেন, তাদেরকে আগে একটি অ্যালার্মিং নিউজ দিতে চাই। সেটা হচ্ছে, হস্তমৈথুন 1 দিন বা 2 দিন যদি আমরা সপ্তাহে করি সেটাকে স্বাভাবিক বলা যায়, কিন্তু নিয়মিত হস্তমৈথুন, দিনে 2 বার 3 বার হস্তমৈথুন, এটি আপনার শরীর এবং মন দুটোর উপরেই একটি বাজে ইফেক্ট ফেলে। নিয়মিত হস্তমৈথুন আমাদের শরীরের উপর খুব বাজে প্রতিক্রিয়া দেখায়। প্রথমত শরীর দুর্বল হয়ে যায়, শরীর নিস্তেজ হয়ে যায়। আপনার পড়ালেখার যে মনোভাব বা কোনো কাজে আপনি মনোযোগ দিবেন, সেই মনোযোগ দেওয়ার যে ইচ্ছাটা, সেটা নষ্ট করে ফেলে। এছাড়া আপনার ঘন ঘন হস্তমৈথুনের ফলে, বারবার ঘষা লাগার ফলে আপনার পেনিসের লালচে ভাব বা ছুলে যাওয়া বা চুলকানি ইত্যাদি হতে পারে। হস্তমৈথুন আমাদের শরীরের বেশিরভাগ এনার্জি লস করে থাকে। তাই আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, যদি আপনাদের মধ্যে কেউ এই ধরনের কোনো কাজে আসক্ত হয়ে থাকেন, তাহলে অবশ্যই একজন চর্মযৌন সেক্স বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেবেন। অনেক পেশেন্ট আমাদের কাছে আসেন এবং জিজ্ঞাসা করেন যে সহবাসের আসল সময় কতটুকু। দেখুন, সহবাসের একটা গড় সময় হচ্ছে 5 থেকে 7 মিনিট। এই সময়টাকে আমরা বলছি যোনিপথে পেনিস পেনিট্রেশনের পর থেকে ইজাকুলেশন হওয়া পর্যন্ত, অর্থাৎ বীর্যপাত হওয়া পর্যন্ত। অনেকের যদি 1 থেকে 2 মিনিটের মধ্যে যদি বীর্যপাত হয়ে যায়, সেটাকে আমরা বলি প্রিম্যাচুর ইজাকুলেশন বা দ্রুত বীর্যপাত। 5 থেকে 7 মিনিট হলে গড় পর্যায়ে আমরা তাকে গুড বলে থাকি, আর 12-13 মিনিটের উপরে সেটাকে আমরা এক্সেলেন্ট বলে থাকি। অনেকে আমাদের কাছে জিজ্ঞেস করে থাকেন, সপ্তাহে কতদিন সেক্স করা যায়। সপ্তাহে আপনি চাইলে রেগুলার সেক্স করতে পারেন, তবে সপ্তাহে 3 দিন 5 দিন সেক্স করলে সেটা অবশ্যই শরীর এবং মন দুটোর জন্যই ভালো। আসলে এটা বলতে নির্ভর করে আপনার পার্টনারের সাথে আপনার শারীরিক এবং মানসিক বোঝাপড়া কেমন সেটার উপর। আপনার পার্টনার যদি সারাদিন বাইরে কাজে ব্যস্ত থাকে, আপনার পার্টনার যদি কঠোর পরিশ্রম করে, তো সেক্ষেত্রে তাকে আপনার কিছুটা রেস্ট নেওয়ার সুযোগ দিতে হবে। আবার আপনার পার্টনার যে সারাদিন বাড়িতে আপনার জন্য ওয়েট করে, অধীর আগ্রহ অপেক্ষা করে কখন আপনি ফিরবেন, আপনারও উচিত সারাদিন ব্যস্ততার পরে বাসায় ফিরে তাকে একটু অন্তরঙ্গ সময় দেয়া। তাই সেক্সের নির্দিষ্ট কোনো সময় নেই। সেক্সটা নির্ভর করে আপনার এবং আপনার পার্টনারের শারীরিক এবং মানসিক বোঝাপড়া কতটা স্ট্রং তার উপর। হস্তমৈথুন কমাতে চান? হস্তমৈথুন কমাতে সাহায্য করে এমন কিছু খাবারের নাম আজকে বলবো। বাদাম, দুধ, মধু, তুলসী, ডালিম এবং বিভিন্ন ধরনের সবুজ শাকসবজি।